আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। স্বৈরশাসক হাসিনার নৃশংসতা নথিভুক্তির উপর গুরুত্ব আরোপ প্রধান উপদেষ্টার। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ৫% কোটা পাবেন অভ্যুত্থানে হতাহতদের সন্তানরা। সারা বিশ্বের সঙ্গে রোজা ও ঈদ পালনের চিন্তা করার অনুরোধ তারেক রহমানের। ফেব্রুয়ারিতে রেমিটেন্স এলো ৩১,০০০ কোটি টাকা। বুধবার থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু। নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে, সালাউদ্দিন আহমেদ। বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে কঠোর হবে সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক মন্ত্রী আমু ও তার স্ত্রী মেয়ের ৪৪ ব্যাংক হিসাব অবরোধের আদেশ। সাভারে একই স্থানে আবারও চলন্ত বাসে ছিনতাই। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলন নেতার ১ লাখ টাকা চাঁদা দাবির ভিডিও ভাইরাল। কিস্তির টাকা না পেয়ে ছাগল নিয়ে গেলেন এনজিও কর্মী। জেলেনস্কিকে যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা, আলিঙ্গন করলেন স্টারমার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার শাসনামলে সংগঠিত সব নৃশংসতার সঠিক নথিভুক্তির উপর গুরুত্ব আরোপ করেছেন। এর মধ্যে শাপলা চত্বরে আন্দোলনকারীদের উপর দমন-পীড়ন, দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর আন্দোলনকারীদের উপর পুলিশের নিষ্ঠুরতা এবং বছরের পর বছর ধরে ঘটে যাওয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, এই দেশের জনগণের বিরুদ্ধে সংঘটিত সব নৃশংসতার যথাযথ নথিভুক্তির প্রয়োজনীয়তা রয়েছে। যদি এসব ঘটনার যথাযথ নথিভুক্ত না করা হয়, তাহলে সঠিক তথ্য জানা ও ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন হবে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস এবং জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর দপ্তরের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫% কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত ২০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ রোববার জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আদেশে বাস্তবায়নে স্কুল ও কলেজে অধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫% আসন সংরক্ষিত থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিজ্ঞানের এই যুগে সারা বিশ্বের মানুষদের সঙ্গে একসঙ্গে রোজা ও ঈদ পালন করা যায় কিনা এ বিষয়ে দেশের ওলামা মাশায়েখদের চিন্তা করার অনুরোধ করছে। রোববার রাজধানীর স্কটনে অবস্থিত লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ অনুরোধ করেন। পবিত্র রমজান মাসের প্রথম দিনে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। চলতি অর্থ বছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে ফেব্রুয়ারি মাসে। এ মাসের রেমিটেন্স এসেছে $252,80,00,000, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১,০০০ কোটি টাকার বেশি। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পবিত্র রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য আগামী বুধবার থেকে ৬৪ জেলায় ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রোববার জেলা প্রশাসকদের সঙ্গে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় এমনটা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, ইতিমধ্যে দেশের ৬ জেলায় নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। নতুন করে ৫৬ জেলায় এ কার্যক্রম যুক্ত হবে। আমরা ১ কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে চাই। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে। দেরি হলে ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের বিষয়ে সরকার কি করবে জনগণের সামনে তা দৃশ্যমান করা দাবি জানাচ্ছি। নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, চলমান সমস্যা আরও বাড়বে। পবিত্র রমজান মাসে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে কঠোর হবে সরকার। রোববার বিকেলে রাজধানীর মিরপুর ১৪ পুলিশ লাইন্সে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ঘুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু তার স্ত্রী সাইদা হক ও মেয়ে সুমাইয়া হোসেনের নামে থাকা 44টি ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে 18,39,92,574 টাকা জমা আছে। রোববার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় আবারও চলন্ত বাসের মধ্যে প্রকাশ্যে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে আবারও ছিনতাই হয়েছে। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের মানিব্যাগ ও মোবাইল সহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে যায়। রোববার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় সাভার পরিবহনের একটি চলন্ত বাসে এ ঘটনা ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে, ইউএনও ডিসিকে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো সংগঠন চালাতে হলে কি করতে হয়। 2 মিনিট 41 সেকেন্ডের ভিডিও ক্লিপে নাহিদকে দেখা গেল, অপর পাশে থাকা ব্যক্তিকে দেখা যায়নি। 2 দিন এসেও কিস্তি না পেয়ে ফাতেমা বেগম নামে এক নারীর বাড়ি থেকে তার ছাগল নিয়ে গেছেন রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থার এক কর্মী। রোববার সকালে নগরীর তালাইমারি এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ছাগলটি ফেরত দিতে বাধ্য হন তিনি। ভুক্তভোগী ফাতেমা বেগম জানান, তিনি হাদির মোড়ে সবজি বিক্রি করেন। এর জন্য 10,000 টাকা ঋণ নিয়েছিলেন তিনি। ইতিমধ্যে 4,000 টাকা শোধ করেছেন। সম্প্রতি দুর্ঘটনায় তিনি কোমরে আঘাত পেয়েছেন, সবজি বিক্রি করতে পারছেন না। ফলে 2টি কিস্তি দিতে পারেননি। তাই তার বাড়ি থেকে ছাগল নিয়ে গেছেন ওই কর্মী। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিক্ত বৈঠকের পর লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কি। স্টারমার আশ্বস্ত করেছেন, যতক্ষণ সময় লাগে যুক্তরাজ্যের অবিচল সমর্থন কিয়েভের প্রতি থাকবে। পূর্ণ সমর্থনের সঙ্গে ইউক্রেনের ভবিষ্যতের সার্বভৌমত্ব ও সুরক্ষা সুরক্ষিত করে এমন ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তিতে পৌঁছানোর গুরুত্বের উপর জোর দেন ব্রিটিশ নেতা। জেলেনস্কি ও স্টারমারের সাথে অর্থবহ ও উষ্ণ বৈঠকের প্রশংসা করেন এবং প্রতিশ্রুতি দেন তহবিলগুলো ইউক্রেনে অস্ত্র উৎপাদনের দিকে পরিচালিত হবে। আমাদের আগামীকাল দুপুর 2টায় শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।